কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে ইতিহাসে এসএসসি পেপারের উপর থেকে তোমাদের আজকে একটি লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে। তো এখানে থার্ড সেমিস্টারে সেক পেপার অর্থাৎ এসএসসি পেপার 3 এই পেপারে ইতিহাসের উপর থেকে যে তোমাদের পেপারটি রয়েছে, তো আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ বেঙ্গল, বাংলার যেটা জনপ্রিয় সংস্কৃতির ধারণা, এই পার্টটার উপর থেকে তোমাদের আছে সাজেশন। তো এখানে তোমাদের 30 নম্বরে একটা প্রশ্ন লিখতে হয় তোমরা জানো, আর 10 নম্বর হচ্ছে দুটো 50 নম্বরের প্রশ্ন। তো এখানে যে কয়েকটা মাত্র প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, এইগুলো করলে কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেককে বলবো যে প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব দেয়া হচ্ছে, অর্থাৎ এখানে আমি তুলে ধরলাম এই কটা প্রশ্ন অবশ্যই কিন্তু সবাইকে তৈরি করতে হবে। এই প্রশ্নগুলো তৈরি করার পরে এইবার যদি তোমরা যত বেশি কেউ যদি করতে চাও, অবশ্যই সেটা তোমাদের জন্য ভালো, কারণ যত পড়বে তত কিন্তু অনেকটা তোমাদের জ্ঞান বাড়বে এবং নাম্বার তোলারও আরো সুবিধা হবে। তো এখানে কিন্তু একদম বাছাই করা প্রশ্ন কয়েকটা দিয়েছি, এইগুলো কিন্তু কেউ বাদ দেবে না। দাও 30 নম্বরের যে প্রশ্ন তোমাদেরকে প্রথম যেটা করতে হবে, সম্প্রতি তোমার দেখা এমন একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমা সম্পর্কে একটি প্রতিবেদন দেব। এটাই তোমাদের খুব খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম এই 30 নম্বরের প্রশ্নটা তোমাদের আসার চান্স সবচেয়ে বেশি, প্রত্যেকে কিন্তু খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটি তৈরি করবে। তো পুরস্কার বিজয়ী বাংলা সিনেমা, তো যে যেমন সত্যি রায় কোনো সিনেমা দিয়ে তোমরা লিখতে পারো। তো পথে পাঁচালী অনেকে লেখে। তো যাই হোক, যার যেটা মনে হবে পুরস্কার বিজয়ী যে কোনো একটা সিনেমাকে কেন্দ্র করে তোমরা কিন্তু একটা প্রতিবেদন লিখে দেবে। তো এইটাই হচ্ছে তোমাদের এবছরের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। তারপরে সম্প্রতি তোমার দেখা জনপ্রিয় সংস্কৃতি অঙ্গ হিসাবে বাংলার যে কোনো একটি উৎসব বা মেলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তারপরে এই প্রশ্নটি তোমরা করে নেবে। ফার্স্ট প্রশ্ন পরে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, তারপরে এটি দেখবে। 3 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা কর। এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে, সেই জন্য এটা কিন্তু দিয়েছি। কারণ উৎসব তোমরা আগের সেমিস্টারে তাও অনেকে লিখেছো বা তোমার পরীক্ষা এসেছিল, তোমরা জানো। কিন্তু এখন হচ্ছে প্রথম যে প্রশ্ন বললাম আর 3-এর দাগে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের অবদান যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আরেকটি প্রশ্ন দেখানো দিয়েছি, বাংলা লোকনাট্য হিসাবে যাত্রা শিল্প সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তারপরে কিন্তু 30 নম্বরের জন্য গুরুত্বের দাবি রাখে। এই 3টে প্রশ্ন আর বাকি তোমাদের উৎসব সম্পর্কে আবার একবার দেয়া হচ্ছে পুনরায়, যেটা আগের সেমিস্টার তোমরা পড়েছিলে। তো এই 3টে প্রশ্ন কিন্তু সবচেয়ে 30 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টে প্রশ্ন প্রত্যেককে খুব ভালো করে করতে হবে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা দিয়েছি, সম্প্রতি তোমার দেখা যে কোনো একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে এবছর এটাই হচ্ছে সবচেয়ে চান্স বেশি। তো এইটাই কিন্তু আগে সবাই ভালো করে তৈরি করবে। তারপরে হচ্ছে তোমরা সত্যজিৎ রায় অবদান লোকনাট্য হিসাবে যাত্রা শিল্পের সম্পর্কে আলোচনা করো। এই দুটো করলে বেশি উপকার পাবে। 3টে হচ্ছে মেন টার্গেটের প্রশ্ন। এরপরে তোমাদের 10 নম্বরের যে প্রশ্ন দুটো লিখতে হয়, এই 10 নম্বরের প্রশ্নের জন্য কি কি করতে হবে এবার খেয়াল করো। জনপ্রিয় সংস্কৃতি বা জনসংস্কৃতি বলতে কি বোঝো আর এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটা হচ্ছে 10 নম্বরের জন্য এবছরের সবচেয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা হচ্ছে। তো এই প্রশ্নটি প্রত্যেককে কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এরকম একটা চান্স রয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, লোক সংস্কৃতি বলতে কি বোঝো আর এর বৈশিষ্ট্যগুলি লেখো। এবং সে যুক্ত আছে কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। তারপরে এই প্রশ্নটি কিন্তু ভালো করে দেখবে। তারপরে দেখো, জনসংস্কৃতি মাধ্যম হিসাবে টেলিভিশনে ভূমিকা মূল্যায়ন করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপর প্রশ্ন, লোকনাট্য বলতে কি বোঝো, লোকনাট্য হিসাবে গম্ভীরা পরিচয় দাও। তারপরে দেখো, বাংলা লোকনাট্য হিসাবে ছৌ নাচ সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও ভালো প্রশ্ন। বাউল গানে লালন ফকির এবং পঞ্জ শাহর কৃতিত্ব আলোচনা করো। তারপরে এটি দেখবে। বাংলা জনপ্রিয় সংস্কৃতি হিসাবে ভাওয়াইয়া গান সম্পর্কে আলোচনা করো। তারপরে এটি দেখবে।
তারপর হচ্ছে লোকনৃত্য ও লোকসঙ্গীত কিভাবে বাংলা সংস্কৃতি বুঝতে সাহায্য করে। তারপর হচ্ছে এই প্রশ্নটি ভালো করে তোমরা দেখবে। তো এই হচ্ছে তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো টোটাল তোমাদের সামনে তুলে ধরলাম। এই 10 নম্বরের প্রশ্নগুলো এইগুলোই করো, যে কটা দিলাম এই কটা প্রশ্ন করলে কিন্তু তোমরা তাহলে এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমরা কিন্তু লিখে আসতে পারবে। 30 নম্বরের প্রশ্ন তোমাদের যে আমি বললাম 4টে দিয়েছি টোটাল, তো সেখান থেকে কিন্তু প্রথম 3টে সবাইকে বলছি গুরুত্ব সহকারে করবে। যে পুরস্কার বিজয়িনী যে কোনো একটা চলচ্চিত্র সম্পর্কে যে প্রতিবেদন লেখা, সত্যজিৎ রায় আর যাত্রা শিল্প, এই 3টে হচ্ছে সবচেয়ে টপ কোশ্চেন ধরা। তার মধ্যে তোমার দেখা একটি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী যে চলচ্চিত্র প্রতিবেদন, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বছরের জন্য, ওটা করলেই হবে কিন্তু। তো এই কটাই প্রশ্ন ভালো করে করো, এবার পরীক্ষা ভালো হবে। আর কারো কিছু যদি বাদ থেকে থাকে তাহলে এখন কিন্তু তৈরি করে নাও। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।